কোনো টাঙ্কি ফুল হবে না। আমার কাছে একটা কথা বলতে আমার তোমার চাই। ও একবারে হোক আপনি গাড়ি রাইখা চলে যান। তো এই অবস্থা যদি আমরা আসার পর হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করব? এটা তাদের একটা সিন্ডিকেট করতেছে। এই বেটা কি বলা? মেন কত হলো এটা ব্যবসার কাছে আমরা জিম্মি। আমার কাছে একটা কথা বলতে আমার তোমার চাই। ও একবারে হোক আপনি গাড়ি রাইখা চলে যান। গাড়ি রাইখা চলে যান, আমরা পার দেব। এরকম ব্যবহার যদি করেন তাহলে আপনি বুঝছেন আমার জায়গা তাহলে পলাই গেছে তো মেডিকেলে গেছেন আপনি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? চলের মধ্যে আমার কাছে নাই বাবা, সরকারের কাছে বলেন। মনে হয় যে 8-10টা পাম্প ঘুরে আসছে একই অবস্থা, মানে জোর করে তারা বন্ধ করে দিচ্ছে। অথচ আমরা নিউজে দেখলাম মন্ত্রী বলতেছে যে না তেল আছে, তেলের কোনো সমস্যা হবে না এখন আপাতত বর্তমানে। তো এই অবস্থা যদি আমরা আসার পর হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করব? যে একটা মানুষ যে ঠিক আছে আমাদেরকে আগের দিন বা রাতে যদি বলে দিত যে আমাদেরকে যে না আজকে তেল বন্ধ হয়ে যাবে আপনারা, তাহলে আমরা নিয়ে নিতে পারতাম। আমি রাস্তায় আছি, আমি এখন ঢাকায় থেকে আমার পুরান টাউন যেতে হবে, এত দূর এই জায়গা থেকে আর কি সম্ভব? এরপরেও দিতেছে না, তাহলে বুঝেন কেন ওরা হঠাৎ করে বন্ধ করতেছে। অথচ বাংলাদেশে এখন এরকম কৃত্রিম কোনো সংকট শুরু হয় নাই। ওনারা শুরু করতেছে কৃত্রিম সংকটগুলা। এটা তাদের একটা সিন্ডিকেট করতেছে। হঠাৎ সরকার ঠিকই আছে, সরকার ঠিকই লাইনে চালাচ্ছে, ওনারা এই ব্যবসা অনেক দাম বাড়ানোর জন্য হঠাৎ করে তেল নাই কিছু নাই, গোপনে গোপনে পরে ওনারা তেল বিক্রি করবে, এবার গোপন করে তেল বিক্রি করবে। এখন কি করতে ভোর 5টা দিকে চলতেছে বাং। এখন কি করতে? আমি যেটা বলছি এটা কথা। আমি যেটা বলি এটা কথা না, আপনার কথা। এই বেটা কি বলা? এটা ভাই আমরা কি করব? আমরা বক্তব্য কি মানে ব্যবসায়ীর কাছে আমরা জিম্মি, মানে হাতে কোনো কয়েকটা ব্যবসায়ীর কাছে আমরা জিম্মি হয়ে গেছি গা। মেন কত হলো এটা ব্যবসায়ীর কাছে আমরা জিম্মি। 28 দিনের মধ্যে তেল আসবে, আর বিশ্ববাজারের তেল দাম প্রতিদিন আমার দেখা যাচ্ছে 3%, 5%, 30% এভাবে বাড়তেছে। যদি বাড়ে ওই প্রভাবটা আমাদের বাংলাদেশে পড়বে। এ কারণে আমাদের সৃষ্টি হয়েছে। আর আরেকটা পামালার একটা ভোগান্তি সৃষ্টি করছে। ওই মিডিয়াতে দেখাচ্ছে 100 থেকে 300 টাকার তেল দিচ্ছে, কোথাও পাম্প বলতেছে তেল দিব না। এই জিনিসটা মানুষের মধ্যে সৃষ্টি করছে যে আমরা তেল হয়তো কিছুদিন পর নাও পেতে পারি। এই কোনো টাঙ্কি ফুল হবে না। হয় 500, 1000, 2000 যা চায়, কিন্তু এই টাঙ্কি ফুল আস্তে আস্তে দেওয়া যাবে না। এই পেমেন্টটা আমাদের বাঙালির একটা অভ্যাসে মানে যখন একটা কিছু পত্রিকায় আমরা দেখি যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে, তখন এটা আমরা সব লাফিয়ে পড়ি। আমার লাগবে 5 লিটার, আমি 10 লিটার নেওয়ার চিন্তা ভাবনা করি। আর পামালারা আমাদের বাংলাদেশে একটা হলো শুধু যে পাম্পের মালিকেরা বেশি করে এই দুর্ভোগটা সৃষ্টি করতে। পাম্পের মালিকেরা যদি 100 টাকা 300 টাকা নির্ধারণটা না করতো তাহলে এই কৃত্রিম সমস্যাটা আসতো না। বিশ্ব রোড, কুড়িল বিশ্ব রোড বন্ধ, তেল আছে তেল দেয় নাই। তারপর হইলো এই যে রাজারবাগ এইটাই ঘুরছি, তেল দেয় নাই, বলো তেল নাই, কিন্তু তেল আছে নাকি দাম বাড়ছে, আর শুনে মানুষের কাছে দাম বাড়ছে এর জন্য তেল দেয় না।